Fill it up. Clerk. Royally? सरकारी हुक्म। मुझे और चाहिए। मैं मजबूर हूँ मैडम। सिर्फ ये ग्लास भर दीजिए। वेरी सॉरी। I want to settle the bill. 64 rupees, please. 64 rupees. Thank you. मेम साहब आपको किथे जाना है? किसी होटल में ले चलो। अशोका होटल में ले चलूं? वहाँ बार है। बार? बार तो किथे भी नहीं है। Then take me to some place where I can drink like hell. Sorry madam, no drink bar get now. अच्छा, तरुण मुखर्जी कहाँ रहता है मालूम है? ये दिल्ली शहर में 5-7 लाख आदमी रहता है। रून तो लाखों में एक। आपको उनका पता नहीं मालूम? हाँ। वो टाइम सब दिल्ली के दफ्तर में नहीं चला। इतनी रात को? फिर रात 3 बोले कि 4 से नहीं। मुखर्जी साहब का पता तुम जानते हो? मुखर्जी साहब से आपको मत। मुझे मिलना है। इतनी रात में उनसे मुलाकात नहीं होती। क्यों? क्यों नहीं हो सकते? बताओ ना, तुम्हारे साहब कहाँ रहते हैं? मैं नहीं बताऊंगा।
अगर तुम नहीं बताओगे तो मैं अंदर जाके किसी और से पूछ लूंगी। नहीं, तुम शराब के नशे में हो, मैं अंदर नहीं जाने दूंगा। क्या बात है सेठी? জয়ন্তী, তুমি এইখানে? অথচ আমাকে তোমার কাছে ওরা কিছুতেই আসতে দিচ্ছে না। কত বলছি ওদের, কিছুতেই শুনছে না। আমার তো কোথাও যাবার জায়গা নেই রোন। তোমার কাছে আসতো কি আমাকে এত বাধা পেতে হবে? साहब, ये पी कर आई हैं, इसीलिए मैंने। ठीक है, तुम जाओ। जयंती, तुम একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ঘোষ, রিপোর্টটা ওই টেবিলে রইল, একবার চেক করে ওটা প্রেসে পাঠিয়ে দিও। আর যদি দরকার মনে করো কি মেয়ে দেই, আমি বাড়িতে আছি। যত দরকারই পড়ুন না কেন, রসভঙ্গ করবো এমন বেরসিক আমি নই। এইকে একবার সঙ্গে চেক আপ করে দিই, কেমন? গেটার আমি লাকি ডগ। What the beauty? Yeah, a midsummer night dream. কোন আমাদের কাছে তো উড়ে আসে না এমন এক কোন কখন নিয়ে চলেছে? ভেতরে চলো। এই ট্যাক্সি তোমার? বোধ হয়। कितना हुआ? 3 रुपया 10 नया पैसा। কোথা থেকে আসছো? দিল্লি ক্লাব। তার আগে? পালেম এয়ারপোর্ট। তারও আগে? দমদম। তারও আগে যদি জানতে চাও মরুভূমিতে, যেখানে জল নেই, কি আছে শুধু বুক ফাটা জ্বালা। চল। কোথায় যাবে? যেখানে ড্রিঙ্ক পাওয়া যায়। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক এন্ড জাস্ট নাও। এত রাত্রে ড্রিঙ্ক কোথায় পাবো? তাহলে তুমি গাড়ি থামাও, আমি নেমে যাব। এত কাণ্ড করে আমার সঙ্গে দেখা করলে সে শুধু মদ খাওয়ার জন্য? তাছাড়া আর কি? আগে তো মদ ছুতে না, এত বদলে গেলে কি করে? বদলে যাবার কি কোনো কারণই ঘটেনি রোন? থাক সে কথা। আমাকে ড্রিঙ্ক দেবে কিনা বলো। যদি বলি না? রোন, আমি কত নেমে যেতে পারি সে বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে? না জয়, না। I promise I will give you a drink. কথা খেলাপ হবে না? না। আমাকে কোথায় নিয়ে যাবে তাহলে বলো। আমার বাড়ি। ভেতরে এসে বসো, আগে হাত মুখ ধুয়ে নেবে তো। আগে হুইস্কি দাও। আমি আশা করেছিলাম ওটার কথা তুমি এতক্ষণে ভুলে গেছো। তাই বুঝি? জানো আশা করতে নেই, তাহলে নিরাশ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু তবু মানুষ আশা করে যায়, কারণ আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই তো মানুষ এত কষ্ট পায়। That's where the human tragedy lies. Now give me a drink.
একেবারে নির্জলা, তাহলে আমার সহ্য হয় না রূপ। এর চেয়ে কুতুব মিনার থেকে নিচে লাফিয়ে পড়লেই পারো। কথাটা মন্ডবাদে নিরুন, মনে থাকবে। সত্যি এই বিষ নিজের হাতে খেতে দিতে আমার ইচ্ছে করছে না। বিষে ভয় হয় জানো? তোমার মধ্যে বিষ ছিল বলে তো আমার কোনোদিন মনে হয়নি। বিষে যদি না থাকবে তাহলে আমার সবকিছু এভাবে বিষে গেল কেন বলতে পারো? আমার বিনা fill the cup that clears today of past regrets and future fears. অত সহজে কি অতীতের সঙ্গে মিশে যাওয়া যায়? যায় না? ও তাহলে কি অতীত নয়? কত সহজেই যে অতীতের সঙ্গে মিশে যাওয়া যায় তা কেউ দেখিয়ে দিয়ে যায়নি? পেরেছিলে রুন তখন ওকে ধরে রাখতে? As good as you are. Here is to me as bad as I am. ওখান থেকে কখনো তুমি আমার কথা ভাবে? তুই কি বুঝতে পারো কত সীমাহীন আমার? এই জয়ন্তী যে একদিন সেই জয়ন্তী ছিল ভাবতেই কিন্তু আপনার বউ আমার সহ্য হয় না। ও গন্ধে থেকে ঘাটা বলি ওঠে। তাকে বরং তুমি আমাকে 1000 কাপ টমেটো জুস দাও, টমেটো জুস খেয়ে তোমার লং লাইফ কামনা। অন্তত আমার মুখের দিকে চেয়ে বেশি টমেটো জুস খাইও না। কেন? তাতে আবার তোমার আপত্তি কিসে? কাশ্মীরের যা জলবায়ু, বেশি টমেটো জুস খেলে টমেটোর মতো যদি গোল হয়ে যাও। টমেটোর মতো যদি গোল হয়ে যাই তুমি কি করবে? আমি আরেকবার ছাড়না তলায় যাবো। গিয়েই দেখো না, সতীনকে ডাললে কি গিয়ে এমন এক ধাক্কা মারবো না? নিজের সাথে না ভাই, আচ্ছা করে ডুবিয়ে দেবো। না না, তোমাকে সঙ্গে তুমি যে সেন্টিমেন্টাল, আমার সতীন ডুবে যাচ্ছে দেখে তাকে বাঁচাবার জন্য আবার তুমি জলে ঝাঁপিয়ে পড়ো। আপনাকে সঙ্গে নেওয়ার আরো একটা বিপদ আছে। কিরকম? ধরো তোমার সতীন যদি কবিতা শুনতে রাজি হয়ে যায়, তাহলে তোমাকে জলে ফেলে দিয়ে ও তোমার সতীনকে ভাবিজি বলে ডাকতে শুরু করে। খুব তো सर एक शेर सुन लीजिए। मैं अमेरिका देखी राह से होकर निकल गया, वरना सफर हयात का काफी तवील था। वंडरफुल। মানেটা বুঝতে চাই? মানেটা
যে রাস্তার উপর পাঠশালা, সেই রাস্তা দিয়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। আরে ভদ্রলোক কপুরের মতো উঠে গেল। উনি যে বাঙালি এতে আমার কোনো সন্দেহই নেই। সে রহি বাদ দাদি না সাবান ঠিক বলছি, উনি আমাদের সব কথা শুনতে পেরেছেন। তাকে আমি জিতে যাই বলে সরে পড়েছি। লাইক অনুপম, হি ইজ আনশিবলেস। অন দি কন্ট্রারি, হি ইজ ভেরি শিভালাস। তাকে তুমি হেরে যাও, সেই জন্য সরে পড়েছেন। But let's forget him and celebrate my birthday in the right royal style. Cheers. Cheers. সারাদিন খবর খুঁজে বেড়াই, খবরের কাগজের রিপোর্টারের যা কাজ। ভেবেছিলাম শ্রীনগর ক্লাবে কারোর সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে, কোনো নতুন খবর পাবো। 3টি সুন্দর মনের খবর পেলাম। কাগজটা ছাপা যায় না, শুধু মনের ছাপ রেখে যায়। আশ্চর্য এই বাঙালি মেজরটি ও তার স্ত্রী জয়। জয় বোধহয় জয়ন্তী থেকে। আর অদ্ভুত লাগলো ক্যাপ্টেন আর তাপকে। সত্যি এদের থেকে মনে হয় अपनी रिपोर्ट में ये मेंशन करना ना भूलिएगा कि कैंटीन को आर्मी ऑफिसर्स की दीदियां चला रही हैं। Do they cook and serve too? Of course, आइए अपनी आंखों से देख लीजिए। May I take a photograph? शौक से, they will love it। Thank you. आप हैं टाइम्स ऑफ दिल्ली के स्पेशल रिपोर्टर। Excuse me. মাফ করবেন, কাল রাতের বাজিটা কিন্তু আপনিই জিতেছেন। ক্যাপ্টেন আফতাবের শিক্ষা কাল থেকে একদম বন্ধ করে দিন। আমি নির্ভেজাল বাঙালি। কাল পালিয়ে গেলেন কেন? আপনারা আমায় নিয়ে মজা করছিলেন, তাই আপনাদের একটা পাল্টা জবাব দিলাম। আচ্ছা চলি, নমস্কার। না বসুন। বসবো, কিন্তু এনারা যদি কিছু মনে করেন। কি মনে করবেন? मिसेस सिंह, यस जानती, इन हजरात को मेरे हवाले कर दीजिए, इनका इंतजाम मैं करूंगी। ओह, तुम इन्हें जानती हो? वंडर। लेकिन देखो, इन्हें जाने मत देना जब तक ये वादा न करने कि हमारे फोटोज अपने पेपर में पब्लिश करेंगे। गुड बाय मिस्टर मुखर्जी। গুড বাই। আপনি কি খাবেন? চা, কফি? অতিথিকে এখান থেকে বিদায় করে দেবার মতলবে আছেন দেখছি।
তাই বুঝি। Give me a cup of coffee. চা থাকতে কফি কেন? আপনার চেহারা দেখে মনে হচ্ছে কফিটা খেয়ে চা খাবার লোক আপনি না। কথাটা কি মিথ্যে? না, একেবারে সত্যি। কিন্তু কি করে বুঝলে? ওটা ট্রেড সিক্রেট, কাউকে বলতে নেই। নিন নিন, কফিটা খেয়ে নিন। আমার সঙ্গে আপনাকে মার্কেটিং এ যেতে হবে। মেয়েদের সঙ্গে মার্কেটিং? যা বাবা, ও আমার ধাতে শোয় না। তাই বুঝছি। রাত্রে গিয়ে কি সিদ্ধ ভাত খাবে? মানেটা তো ঠিক বুঝতে পারলাম না। মানেটা এত সহজ, বুঝতে তো দেরি হচ্ছে কেন? আজ মশাইদের রাত্রে যে বিরিয়ানি আর কোরমা রেঁধে খাবো, মার্কেটে না গেলে মাংসটা পাবো কোথায়? নৈশ ভোজন কোথায় সমাধা করব? আমার মতামত বোধহয় একেবারে নিষ্প্রয়োজন। একেবারে। একজন অজ্ঞাত কুলশীলকে সোজা বাড়িতে নিয়ে চললেন। উপাধিটা যখন জানি তখন কুল আর অজ্ঞাত রইল কই? আর শিলের পরিচয় তো আপনার চেহারার মধ্যে। বাকিটা কি থাকলো শুনি? নিন নিন প্লিজ, কফিটা তাড়াতাড়ি খেয়ে নিন। Would you mind? अगर मैं चली जाऊँ? Oh, it's not easy. Yes, sir. Go and have a nice time. Thank you. আপনার পুরো নামটা জানাতে কোনো আপত্তি আছে? সেই চান্সটা পেলাম কোথায়? দেখুন, আপনার একটা বিরাট মুদ্রা দোষ আছে। বিরাট মুদ্রা দোষ আমার? কি বলতো? কথায় কথায় আপনি বলেন জাপ বাবা। কিন্তু আপনার মুদ্রা দোষটিও তো খুব ক্ষুদ্র নয়। আমার মুদ্রা দোষ? কিরকম? আপনি নিজেই বলুন না। আমার কোনো মুদ্রা দোষ নেই। তুমি প্রত্যেক কথাতেই বলেন, তাই বুঝি। তাই বুঝি? আচ্ছা, মজার পুরো নামটা বলবেন না আমার দোষের একটানা ব্যাখ্যা করবেন? বলছি শোনো। এই স্বনামধন্য ব্যক্তিটির নাম হলো শ্রী তরুণ মুখোপাধ্যায়। তিনি হচ্ছেন শ্রী তরুণ মুখার্জি। পেশা পরচর্চা করা। তার মানে? কাগজে রিপোর্টারদের আর কাজ কি শুনে? জাপ। হ্যাঁ, মুদ্রা দোষ হচ্ছে চাপ। A very comprehensive introduction, I must say. শোনো, তুমি আফতাবকে ফোন করে বলো আজ রাত্রে এখানে খেতে। ও, আমি একা একা রান্না করবো আর তোমরা এখানে বসে আড্ডা মারবে তা হবে না। বুঝেছি। তথা ছেলে বাঁচলাম মশাই, আপনি এলেন দুদণ্ড বাংলায় আড্ডা দিয়ে বাঁচল। কদিন আছে না কেন? এই তো সৈনিক উৎপাত শুরু হবার পর থেকে। তাহলে তো সর্বাত্র এসছেন। হ্যাঁ, 9-4 ক্যাপ্টেন আফতাব, প্লিজ। আপনি এখানে কদিন করছেন? বেশ কিছুদিন হলো। ও আফতাব, দিস ইজ মেজর ব্যানার্জি। কাম এন্ড হ্যাভ ডিনার উইথ আস। কাম রাইট নাও। ও হ্যাঁ, কাল তোমার ভাবিজি তোমার সঙ্গে যে বাজি রেখেছিলেন তাতে তিনি হেরে গেছেন। ক্লাবের ভদ্রলোকটি বাঙালি নন, লখনৌ এর লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জয়ন্তীকে সেরি খেতেই হবে। আফটার অল দ্যাট ইজ দ্য ব্যাড। তুমি শিখে চলে এসো। চলুন। আপনাদের আসা কিন্তু সময় হয়ে এলো। আপনি তাড়াতাড়ি গিয়ে আমার শোবার ঘরে গা ঢাকা দিন। আপনাদের জন্য যে ব্যবস্থা তোমরা করেছো বেচারা হার্ট ফেল না করে, তার জন্য দায়িত্ব আপনি। ঠিক করেছেন। জয়, তুমি যদি অ্যাক্টিং এ ফেল করো তাহলে সব মাটি হয়ে যাবে। তাই বুঝি? আপনি বেশি করে যান, লুকিয়ে পড়ুন। জয়, প্লে योर पार्ट। भाभी जी, हाँ आप हार गई भाभी जी। आज आपको पीना ही पड़ेगा। शेरी खेते হবে আমাদের সঙ্গে। আপনি কি বলেন স্যার? ও নিশ্চয়ই। কি তুমি স্বামী আর ঘরের বউকে মদ খেতে বলছো? কালবাদ বলবো, বাজি রাখতে গিয়েছিলে কেন? हाँ हाँ মা, আর ভাবি जी একটু খেলে কোনো দোষ নেই। हाँ अच्छा सर, आपको कैसे मालूम हुआ क्लास में वो हजरत बंगाली नहीं? আমার অফিসে এসেছিল। ও टाइम्स ऑफ दिल्ली स्पेशल कॉरेस्पॉन्डेंट। उनका नाम? नाम যেন বললে কি, तरन सिंह। तरन सिंह, तरन। दैट सेटल्स इट भाभी जी। अहमद साहब, सुनो बिस्किट या शेरी लाओ जल्दी जल्दी। बोलो सर साहब। अच्छा सर, अगर आप तरन सिंह साहब को डिनर पे बुला लेते तो बड़ा अच्छा होता। भाभी जी दिल में थोड़ा संदेह থাকতে পারে তো। আরে ভয়ানক বাজে লোক তো। হ্যালো, তুমি আমার কথা বিশ্বাস করছো না?
তুমি আমার ইহকাল পরকাল তোমাকে সন্দেহ করে নরকে যাব নাকি? সাবাস। এত ভয় পেলে কেন? তোমাকে তোমার বাবা আর্মি থেকে রিজাইন করে ব্যবসায় জয়েন করতে বলেছিল। আমি তাকে বাধা দিয়েছিলাম। যদি একটা কিছু সেরকম ঘটে, আমাকে কি কেউ ক্ষমা করবে? না, আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো। সেদিন আমার বাবাকে তুমি যে কথা বলেছিলে, আর যদি তোমাকে সে কথা বলি, কিছু হবার ভয়ে সবাই যদি আর্মি থেকে রিজাইন করে, তাহলে দেশের কি হবে? সব তো বুঝি, কিন্তু তুমি ছাড়া তো আমার কেউ নেই। তুমি ভেবো না, আমার কিছু হবে না। তুমি দেখো, আমি ঠিক ফিরে আসবো। তুমি অর্ডার পেয়ে গেছো? না, স্ট্যান্ড বাই। তাহলে তো তোমাকে কাল পরশুর মধ্যে চলে যেতে হতে পারে। পারে নয়, নিশ্চয়ই। Cheer up, Jayanti. Give the soldier a warm send-off. আরে চীনেরা আমার কি করবে? I'll send them packing to hell. क्यों আফতাব? ঠিক বলিনি? Of course, sir. তুমি অর্ডার পেয়ে গেছো আফতাব? এখনো আসেনি ভাবিজি। জয়, আজ আমরা হুইস্কি খাবো। In honor of that not too distant day when there will be no wars and no warmongers. What do you say, Room? Sure. Himmat? আমি যাচ্ছি। অনুপম, ওর মনটা আগের থেকে একটু প্রিপেয়ার করে রাখলে পারতে। তোমার কথা শুনে মনে হচ্ছে স্ট্যান্ড বাই অর্ডারটা তুমি দিন কয়েক আগে পেয়েছো। অনেকবার চেষ্টা করেছি বলতে, কিন্তু পারিনি। একদিকে তুমি, একদিকে আফতাব, দিনগুলো এত ভালো কাটছিল, আগে বললে সব নষ্ট হয়ে যেত। এখন একবার যাও না। না, এখন গেলে আর নিজেকে সামলাতে পারবো না। You know, this is one of the most trying moments of our life. Isn't that so, Aftab? Arun, তুমি যাও। কে? ও, এসো ভেতরে এসো। একা একা কি করছো? না, দেখো জয়ন্তী, অনুপমকে যেতেই হবে। তাছাড়া এই কথাটা তাকে কিছুতেই মনে করে দেওয়া উচিত হবে না যে সে নাও ফিরতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। চলো। চলো। নমস্কার। আমাদের বিয়ের অ্যানিভার্সারি কি হবে? তুমি বলেছিলে সেদিন একটা উৎসব করবে।
জানো রুন, আমাদের বিয়ের এখন 1 বছর হয়নি। ভেবেছিলাম ওদিনটা তোমাদের সবাইকে নিয়ে খুব হইচই করা যাবে। এই নাও। থ্যাংক ইউ। তাতে কি হয়েছে? তুমি যেখানে পৌঁছছে সেটা থেকে কিন্তু বেশি দূর নয়। ट्रेन तो घंटा 2 तो लगते हैं। भाईजान ठीक कहते हैं, बस एक दिन के लिए चले आइएगा, विल ऑल सेलिब्रेट। সেদিনও কি আসতে দেবে? কমান্ডারকে বুঝিয়ে বলে নিশ্চয়ই আসতে দেবে। তুমি দেখো জয়ন্তী, এই ঝামেলা কিছুতেই বেশি দিন চলতে পারে না। ওয়ার ইজ অবসলিউট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। কোন সভ্য মানুষই যুদ্ধ চায় না। কিন্তু সভ্য বলে যাদের জানতাম তারাই তো যুদ্ধে মেতে উঠেছে। তার মানেই তারা সভ্য নয়। দেখো, সভ্য জগৎ তাদের কোনো দিনই ক্ষমা করতে পারবে না। You are absolutely right, भाईजान। আফতাবটা একেবারে ছেলে মানুষ, একটা কথাও বললো না। হ্যাঁ, ও তোমাকে খুব ভালোবাসে। ভারী সুন্দর ছেলে। তুমি সেদিন আসবে তো? কবে? বিয়ের অ্যানিভার্সারির দিন? নিশ্চয়ই। মনে থাকবে? ইটারনালি। Here we are. এই কোথায় যাচ্ছ রুন? আরে তুমি কাছে থাকলে আমি যে মনে কত বল পাই তা তুমি জানো না। Hey, don't be silly. শুন রে ভাই, আমি চললাম। কবে ফিরবো জানি না, হয়তো নাও ফিরতে পারি। জয়ন্তী এখান থেকে যাবে না, একা একা আমার পথ চেয়ে বসে দিন গুনবে। তুমি ওকে একটু দেখো, একটা ছেলে মানুষ। আমার যদি কিছু হয় ও সহ্য করতে পারবে না। তুমি কিচ্ছু ভেবো না, জয়ন্তী যাতে কোন রকম কষ্ট না হয় আমি নিশ্চয়ই দেব। I promise you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এসো এসো। জয়, তুমি একা একা বাড়িতে বসে থেকো না, তরুণকে নিয়ে বেড়াতে বেরিয়ে। কাশ্মীর তো তোমার দেখাই হয়নি। আমার একটা কথা মনে রেখো, তুমি ফিরে না এলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। তুমি কিচ্ছু ভয় করো না, তোমার কাছ থেকে আমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ পারবে না। আমি আসবো, আমি নিশ্চয়ই ফিরে আসবো, নিশ্চয়ই ফিরে আসবো।
লিখেছে? ভালো আছে, ওয়েডিং অ্যানিভার্সারিতে নিশ্চয়ই আসবে লিখেছে। ও তোমাকে আর আফতাবকে ভীষণ ভাবে মিস করছে। দেখো পড়ে দেখো রোজ। না না সত্যি রোজ, গত সপ্তাহে আমাদের কি দুশ্চিন্তায় দিন কেটেছে। চলো না রোজ, আফতাবকে তুলে নিয়ে কোথাও আমরা সেলিব্রেট করি কি? প্লিজ না করো না, চলো। একটু শুভ করো, আমি কটা লাইন টাইপ করে রিপোর্টটা রেডি করে নিই। ততক্ষণ আমি কি করবো? তুই বরং ওই তো বইটা রয়েছে কিছু একটা। না জানি আমি কি করবো। তুমি তোমার কাজ শেষ করো না, তুমি এদিকে তাকিয়ে থাকবে না। আচ্ছা বাবা, ঠিক আছে। জানো অনুপম কি লিখেছে? ওখানে নাকি কিচ্ছু পাওয়া যায় না, সব এখান থেকে পাঠাতে হয়। আর ওরা যেখানে থাকে সেই জায়গাটা নাকি অনেক উঁচু, বরফ গরম করে ওরা জল পায়। আর কি লিখেছে? আর কি লিখেছে? আর যা লিখেছে তোমাকে বলা যায় না। তোমার তো বিয়ে হয়নি। বিয়ে হলে বুঝে শোনাতে পারতে। তোমাকে না, তোমার স্ত্রীকে। চাপ বাবা, কথা বলে সময় নষ্ট করছে কেন? শেষ করো না কাজটা। কত জায়গায় যেতে হবে বলো তো? আচ্ছা ধরুন, অটোমেটিক রাইফেলস নেই বলে আমাদের দেশের সৈন্যদের নিশ্চয়ই খুব অসুবিধা হচ্ছে। এই প্লেনটা দেখেছো? কি বিরাট না? এরকম ধরনের প্লেন প্রতি 1 ঘন্টা অন্তর যদি আর্মস এবং অ্যামিউনিশন নিয়ে ল্যান্ড করতে থাকে, তাহলে সৈন্যদের হাতে অটোমেটিক রাইফেলস পৌঁছতে কতক্ষণ? কিন্তু আমাদের এখানে এসব অস্ত্র নেই কেন? কারণ আমরা যুদ্ধে বিশ্বাসী নই বলে। তাছাড়া সবার আগে আমরা দারিদ্র্যকে দূর করতে চেয়েছিলাম, তাই অস্ত্র তৈরির সুযোগ আমরা পাইনি। আর এই কথা ভাবতে পারিনি যে আজকের দিনে কোনো সভ্য জাত পররাজ্য লোকে দানব হয়ে উঠতে পারে। যারা 14,000 ফিট উঁচুতে আছে তাদের কাছে তো এইসব অস্ত্র পৌঁছতে অনেক সময় লাগবে। যাতে তাতেই পৌঁছো, সেই জন্যই রাস্তা এবং আরো অনেকে দিন নেই রাত নেই খেটে চলেছে। একবার ভাবো তো, তুমি আফতাবকে দেখেছো আর সে আসেনি, কখনো হয়েছে? না। চলো রুন, আফতাবকে তুলে নিয়ে আজ তোমাদের নিজের হাতে রান্না করে খাওয়াবো। भाभी जी আমার শরীরটা একদম ভালো নেই। जिस दिन से साहब गए हैं मेम साहब ठीक से खाना ही नहीं खाते। भाभी जी की देखभाल आप ठीक से नहीं कर रहे हैं भाईजान। দিনের বেলা তো কাজের জন্য আসতে পারি না, রাত্রে জয়ন্তী একটা না একটা ছুতো করে খায় না। भाभी जी थोड़ा सा चिकन ले लो প্লিজ। फॉर माई सेक। না ও ওখানে কি ছাই বস্ত্র খেয়ে দিন কাটাচ্ছে, ওর কথা ভাবলে। भाभी जी एट दिस रेट তুমি তো যোগান হয়ে যাবে। আমার কথা ছাড়ো তো, না খাও। ঠিক আছে, মেজর সাহেব তো আসছেন, আমি সব রিপোর্ট করে দেবো। করো, তুমি সেদিন আসছো তো? হ্যাঁ হ্যাঁ, সে ইন্তজাম হয়ে গেছে, আসতে পারবে। আসতেই হবে। আরে ভাই, আই মাস্টার অফ সেরিমনিজ। আমাকে মার্কেটিং করতে হবে, ও ড্রয়িং রুমটাকে ফুলের চমন করতে হবে। हर फूल हंस रहा है, हर फूल हंस रहा है,
को लुभा रहा है, कलियां चटक रही हैं, दिल मुस्कुरा रहा है, दिल मुस्कुरा रहा है, दिल मुस्कुरा रहा है। छाई हुई है कैसी हर चीज पर जवानी, छाई हुई है कैसी हर चीज पर जवानी, हर दिल में बस रही है ये मधुभरी कहानी, हर दिल में बस रही है ये मधुभरी कहानी। हर एक चुपके चुपके कुछ गुनगुना रहा है, हर एक चुपके चुपके कुछ गुनगुना रहा है, दिल मुस्कुरा रहा है, दिल मुस्कुरा रहा है, दिल मुस्कुरा रहा है। तुझ सा हसीन कोई देखा नहीं जहां में, तारीफ तेरी कर दे हिम्मत है इस दुआ में। तू वो है जिसका जलवा, तू वो है जिसका जलवा, सब कुछ भुला रहा है, सब कुछ भुला रहा है, दिल मुस्कुरा रहा है, दिल मुस्कुरा रहा है। भा जाए एक नजर में तेरा कमाल ये है, तू कौन है कहाँ है सबका सवाल ये है। भा जाए एक नजर में तेरा कमाल ये है, तू कौन है कहाँ है सबका सवाल ये है। पहलू में दर्द तेरा हलचल मचा रहा है, दिल मुस्कुरा रहा है, दिल मुस्कुरा रहा है, दिल मुस्कुरा रहा है। हर फूल हंस रहा है, कलियां चटक रही है, दिल मुस्कुरा रहा है, दिल मुस्कुरा रहा है। कमाल कर दिया आपने आफ्ताब साहब, बस में आ गए हम। शुक्रिया, बहुत बहुत शुक्रिया। কেমন লাগলো ভাবিজি? খুব ভালো। এয়ারপোর্টে ফোন করবে, অনেক দেরি হয়ে যাচ্ছে, খাবারটা রেডি করে দিয়ে এসো। ও ভাবটা লুক আফটার দেম, আই এম গেটিং দ্য ডিনার রেডি। Oh yes. তুমি হ্যাঁ জল ঢালো। তো আসবি তো?
আসবে ভাবিজি। আচ্ছা ভাবিজি, তোমাদের শাদি কখন হয়েছিল? তুমি ফোন করেছিলে? হ্যাঁ, না তবে আসবে জরুর, প্লেনস আর বিং ডাইভার্টেড। 9:30 বাজে, আর আসবে কখন? তুমি দেখে নিও, নিশ্চয়ই আসবে। আর তাছাড়া ফরওয়ার্ড এরিয়াতে তো গন্ডগোল কমে গেছে। কাগজে তো দিচ্ছে, সত্যি কি তাই? बिल्कुल भाभी जी। अच्छा बताओ ना, शादी किस वक्त हुई थी? 10টা। 10টা? ওর আগেই আসবে। আচ্ছা, আমি ওদের ডেকে নিয়ে আসি। একবার ওর ঘরে যাবার অনুমতি যদি দেন। ও ঘরে কি আছে? তুমি আমার অনুকে কোথায় রেখেলে? কোথায়? যাও যাও, একবার দেখে তাড়াতাড়ি দিতে হবে। হাসো না লক্ষ্মী, হাসো না। আসলে তোমার কি সুন্দর দেখা। তোমাদের বিয়ে কি তোমার শ্বশুরমশাইয়ের অমতে হয়েছে? সম্পূর্ণ আমাকে। অনুপমের সঙ্গে আমার প্রথম দেখা হয় বিলেতে। আমাদের বিয়ের যখন কথা ওঠে তখন আমার শ্বশুরমশাই বিয়েটা বন্ধ করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু
পারেননি। এতদিন আমাকে সহ্য করেছিলেন তার একমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে। শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন? যার গতি থেমে যায় তার কি কোনো গন্তব্য থাকে? সে তো তখন লক্ষ্যহীন, শুধু ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে কখন যে শ্রীনগর চলে এসেছিল আমি নিজেই জানি না। একদিন এইখানেই আমার সব ছিল। ছিল সুখ, ছিল শান্তি, ছিল সে। কিন্তু আজ সমস্তটাই যেন একটা দুঃস্বপ্নের মতো, যার যন্ত্রণায় রাতের পরে রাত জেগে তিলে তিলে জ্বলেছি আর পুড়েছি। ভীষণ ঘুম পাচ্ছে। আমি শুয়ে পড়ি কেমন হবে না? না না, এত কষ্ট করে ঘুমকে ডেকে আনলাম, এরপরে কি সেটাকে নষ্ট করি? তুমি ঠিকই বলেছিলে, এর চেয়ে কুতুব মিনারে উঠে লাফিয়ে পড়লেই হয়। একটি লাভ, তারপর তুমি 1 মাসের ছুটি চাইছো কেন? ব্যক্তিগত প্রয়োজনে। কিন্তু ছুটিতে তুমি পাবে না। আমি তো তোমাকে ভোপালে ট্রান্সফার করেছি। ছুটি থেকে ফিরে এলে আপনি যেখানে যেতে বলবেন আমি যাব। বাট আই ওয়ান্ট ইউ টু গো টু ভোপাল রাইট নাও। আমার পক্ষে এখন কোথাও যাওয়া সম্ভব না। ডিসোবে মি? ভুল বুঝবেন না স্যার, নেওয়ার দরকার না হলে আমি ছুটি চাইতাম না। ছুটি আমি রেকমেন্ড করবো না। ভোপালে তোমাকে যেতেই হবে, আর সোমবারের মেলেই তোমায় রওনা হতে হবে। তাহলে আমার রেজিগনেশন লেটারটা এখানে রইল। হোয়াট? আমি এসবের জন্য অত্যন্ত দুঃখিত স্যার। তোমার এত বড় সাহস, তুমি ছুটির অ্যাপ্লিকেশনের সঙ্গে রেজিগনেশন লেটার নিয়ে এসছো? তোমার সম্বন্ধে যে শুনেছি তা ঠিকই দেখছি। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। তা বুঝবে কেন? একটা দুশ্চরিত্রা মাতাল মেয়ে ছেলেকে যখন বাড়িতে রেখেছো। ওই ভদ্রমহিলা সম্পর্কে আপনার সমীহ করে কথা বলা উচিত। তিনি দুশ্চরিত্রা নন। নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। মনে রেখো, কৃতজ্ঞতা বলেও একটা জিনিস আছে। আই এম সরি ইফ আই হ্যাভ হার্ট ইউর ফিল। কিন্তু বিশ্বাস করুন, আপনি যে ভাবছেন ভদ্রমহিলা তার নন। কিন্তু তার সম্বন্ধে যা শুনেছি, তারপর তাকে সীতা সাবিত্রীর সমতুল্য ভাবা যায় কি? যা শুনেছেন তার সবটুকু সত্যি নয়, আর যেটুকু সত্যি তার জন্য দায়িত্ব মানুষের হিংস্র মনোবৃত্তি। হঠাৎ এত বড় কথা আসছে কেন? কারণ হিংসা থেকে তো যুদ্ধের সৃষ্টি। আর যে সভ্য প্রতিবেশী আমাদের আক্রমণ করেছে সে কি ভালোবেসে? তা ওই মহিলার সঙ্গে এসবের সম্পর্ক কি? ওর সম্পর্ক হয়তো সবচেয়ে বেশি, কারণ বিয়ের 1 বছরের মধ্যে তিনি তার স্বামীকে যুদ্ধে হারান। কে তিনি? মেজর অনুপম ব্যানার্জি, যিনি লাদাখে প্রাণ হারান। উনি তার স্ত্রী।
তা তুমি ছুটি চাইছো কেন? আমি অনুপমকে কথা দিয়েছিলাম তার স্ত্রীর দেখাশোনা করব, সে কথা আমি রাখতে পারিনি, তাই ফিরে তো আসবে না। That's true, भाभी जी। मेजर साहब वापस नहीं आएंगे। Have you given up drinking up? Why no? कखनो कखनो खाए, लेकिन क्यों भाभी जी? Then give me a drink. তুমি হুইস্কি খাবে? কিন্তু তুমি তো আগে খেতাম না, এখন খাই। প্লিজ আফতাব, তোমার কাছে যদি থাকে তো আমাকে দাও। ভাবি জি, এভাবে র হুইস্কি খাওয়া খুব খারাপ, মরে যাবে যে। যা খেতে চাইনি আফতাব, তাই তো হয়েছে। I am what I was determined not to be. অতএব এই যন্ত্রণার হাত থেকে যত তাড়াতাড়ি রেহাই পাওয়া যায় সে তো ভালো। আচ্ছা, তুমি সেই জায়গাটা দেখেছো? কোন জায়গা? যেখানে ওরা আমার অনুপমকে মেরে। হ্যাঁ, দেখেছি। তুমি গিয়েছো সেখানে? हाँ, वो जगह এখন চীনাদের কবজায়। চুশুল থেকে কত দূর? লেমচোর গ্লেসিয়ারের নিচে একটা ঢালু জমি আছে, সেইখানে। ও, সেইখানে বুঝি আমার অনুপম? হ্যাঁ হ্যাঁ ভাবি জি। তুমি ঠিক জানো? হ্যাঁ, ঠিকই জানি। গ্লেসিয়ারের নিচে রেজিমেন্টকে বাঁচাবার জন্য মেজর সাহেব 30 জন জওয়ান দুশ্মনের সঙ্গে জোর লড়াই করে জান দেয়। ওখানে অনেক কবর আছে, তার মধ্যে একটা মেজর সাহেবের। কবরগুলোর পাশে দাঁড়িয়ে আমি মেজর সাহেব, তোমার, আমাদেরও অনেক সব কথা ভাবলাম। ভাবিজি আগ্রা এসে গেছে। আগ্রা? হ্যাঁ, भूख लगी है, अभी डिनर ऑर्डर दिया थी। हाँ? হোটেল হোটেল প্লিজ।
ক্লান্ত লাগছে। না, বেশ, কাছে এগিয়ে যাওয়া যাক। হ্যাঁ, এই যে বাঁদিকে মহলটা দেখছো, এখানে একদিন মোগল সম্রাটের দরবার বসত। কত আরজি, কত নালিশ, কত আর্তনাদ, কত উল্লাস যেন আজও মিশে রয়েছে এর গায়ে। কত লোকের কলরবে একদিন এই নির্জন জায়গাটা মুখরিত হয়ে উঠত। ভাবতেও কেমন অদ্ভুত লাগে, তাই না? এটা ছিল বাদশাদের অন্দরমহল। দেখো যে পাথরের গায়ে রূপের আলপনা। এখানে বসে বেগমরা দূরের সৌন্দর্যকে দু চোখ ভরে দেখতেন। ওই দেখো, যমুনা আজও ঠিক তেমনি ভাবে বয়ে চলেছে, কত ভাঙা গড়া ধান পতনের নীরব সাক্ষী হয়ে। চলো দিকটায় যাই। ওই যে ওপরে বারান্দাটা দেখতে পাচ্ছ, ওখানে শাহজাহান রোজ এসে দাঁড়াতেন আর তাকিয়ে থাকতেন ওই দূরে মমতাজের সমাধির দিকে। কে জানে, হয়তো প্রতিদিনকার নির্জন মুহূর্তে স্মৃতির মধুর বন্ধনে বেঁধে রাখবার চেষ্টা করতেন তার হারিয়ে যাওয়া প্রেয়সীকে। এ সম্রাট কবি, এই তব হৃদয়ের ছবি, এই তব নবমেঘ দূত, অপূর্ব অদ্ভুত ছন্দে গানে উঠিয়াছে অলক্ষের পানে, যেথা তব বিরহিনী প্রিয়া রয়েছে মিশিয়া। তবুও তোমার দূত অমলিন, শ্রান্তি ক্লান্তিহীন, তুচ্ছ করি রাজ্য ভাঙা গড়া, তুচ্ছ করি জীবন মৃত্যুর ওঠা পড়া, যুগে যুগান্তরে কহিতেছে এক স্বরে, চির বিরহীর বাণী নিয়া, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া। মিথ্যে কথা। কে বলেছে বলো নাই? নইলে পারতে আমাকে এভাবে ছেড়ে থাকতে। ভাবিজি, ভাবিজি, গাড়ি থেকে ওভাবে পালিয়ে যাওয়ার কি আমার? পালাতে পারলাম কই, কিন্তু তুমি হঠাৎ আগ্রায় নেমে পড়লে কেন? তোমার জন্য। কাল রাত থেকে তুমি কত পরেশান আমায় করেছো। খুঁজতে খুঁজতে তো একদম হার্ট ফেল হয়ে যাচ্ছিল। আমার জন্য তোমাদের কষ্টের সীমা নেই। তুমি হলে আমার অনলি বৌদিমণি। জরুরত হলে তোমার জন্য আমি জান দিয়ে দিতে পারি। আপনার একটা কবিতা শোনা। আজকাল আর কবিতা আছে না। তুমি তো কবিতা এত ভালোবাসতে। মেজর সাহেব চলে গেলেন, আমারও ও বিমারিও চলে গেল। দুশ্মন আমার মনে রক্তের নেশা হরিয়ে দিয়েছে ভাবিজি। মাই সোল নাও হাঙ্গার্স আফটার ব্লাড। হ্যাঁ, তুমি অনেক বদলে গেছো। বদলে যাব না ভাবিজি। আমাদের এই দুনিয়াটাই কত বদলে গেল। আচ্ছা, আমি এখানে এলামই বা কেন? আর তাজমহলই বা দেখছি কেন বলতে পারো? ভাবিজান, কবিতা শুনতে চেয়েছিলে তাই না? এই তো কবিতা, A poem in marble. একদিন হয়তো তাই ছিল, আজ আমার কাছে সব অর্থহীন। কি আছে ওই প্রাণীর পাথরের মধ্যে? एक शहंशाह के टूटे हुए दिल की तस्वीर। শুনেছি শাহজাহানের দিকে তাকিয়ে তার শেষ জীবনটা কাটিয়েছে, কিন্তু আপনার সান্ত্বনা পেয়েছিলেন কি? হয়তো পেয়েছিলেন। কি করে তা সম্ভব?
ও তো বেগমের কবর, ওর দিকে তাকালে তো বুকের আগুন হু হু করে চলে ওঠার কথা। बुकेर आगुन जो से नहीं, इसीलिए ना भाभी जी। लेकिन ऐसा भी तो हो सकता है कि याद माने स्मृति दिए जीवনের শূন্যতাকে ভরিয়ে তোলা যায়। বাদশাহ যখন এই তাজমহলের দিকে দেখতেন হয়তো স্মৃতিটা আরো তাজা হয়ে উঠত, ভুলে যেতেন যে মুমতাজ আর এই দুনিয়াতে নেই। কে কিভাবে সান্ত্বনা পায় কেউ কি বলতে পারে ভাবি জি? সেখানে যাওয়া যায় না। কোথায়? ও যেখানে আছে। ল্যাম্প वो जगह तो চীনাদের হাতে। চলো একটা, আমার আর এখানে ভালো লাগছে না। কি ব্যাপার ভাবি জি, কবরস্থানে ঢুকে পড়লে যে? এখান থেকে চলো ভাবিজি। কেন তুমি এরকম করছো? সেলফ ডিস্ট্রাকশন। কেন তুমি নিজেকে এভাবে খতম করে দিচ্ছ ভাবিজি? দেখেছিলে এখন দেখো একটু অ্যালকোহল। No, 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 please, please don't. শুনেছি আজকের দিনে মানুষের কত ক্ষমতা, মহাশূন্যে চলে যেতে পারে, মুহূর্তের মধ্যে পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারে। আপনার তাদের বলো না আমার অনুভবকে ফিরিয়ে দিতে। ভাবিজি, তোমাকে এই অবস্থায় দেখবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। এসব দেখে আমার দিল ভেঙে যাচ্ছে। আমার কোথায় কি আছে বলতে পারো? যদি আমার জীবনের শূন্যতাকে ভরিয়ে তুলতে পারি। আমার অনুভবকে কত দূরে রেখে এসেছ। সেখানে গেলে কি হতে পারে? কোথায়? সে যেখানে আছে। ল্যাম্পচক? আজ সারাদিন তুমি ল্যাম্পচক গ্লেসিয়ার সম্বন্ধে এটা ওটা অনেক প্রশ্ন করেছো, কিন্তু কেন? হোয়াটস ইন ইউর মাইন্ড? না, কিচ্ছু না। তবু তুমি বলো না সেখানে গেলে কি হতে পারে? পহলি বাত তো ইয়ে, তুমি ওখানে পৌঁছতেই পারবে না। আর যদি কোনো রকমে তুমি পৌঁছে যাও তো ও জালিমরা তোমাকে গুলি করে মারবে। না না ভাবিজি, তুমি ওখানে যাওয়ার কথা মনে ভেবো না। নাও গেট রেডি ভাবিজি, তুমি আমার সঙ্গে ডিনার খেতে যাবে। তুমি যাও। তুমি কিছু খাবে না?
গুড নাইট দেন, কাল সকালে তোমার সঙ্গে দেখা হবে। বৌদিমণি, আমার একটা রিকোয়েস্ট, তুমি এসব খেও না। আর লামচৌকে যাওয়ার কথা তুমি ভেবো না, দ্যাটস ইম্পসিবল। আমি চলি, তুমি একটু রেস্ট নাও। আমি চলে যাচ্ছি চিরদিনের জন্য। শাহজাহান মমতাজের সমাধির দিকে তাকিয়ে জীবনের শূন্যতাকে ভরিয়ে তুলতে। কাল যে বিদেশিনীকে কবরে দেখলাম, সমাধির বেদিতে সেও বেঁধে রেখেছে হারিয়ে যাওয়া আপনজনকে। কিন্তু আফতাব, আমি যে সম্পূর্ণ নিঃস্ব, তাই চললাম। কোথায় জানতে চেও না? আমাকে একান্তই যদি ভুলতে না পারো, তবে থাকতে দিও তোমাদের স্মৃতিতে সন্ধ্যা দ্বীপের অস্পষ্ট শিখার মতো। তোমার ভাবিছি। তুমি একটা টেলিফোন করলে না কেন? যেমন করে ওকে আমি আগ্রা গিয়ে পৌঁছতাম। আচ্ছা, কোথায় গেছি বলে তোমার মনে হয় বলো তো? আমার মনে যা সন্দেহ হচ্ছে তা যদি সত্যি হয়, তাহলে হয়তো আমরা ভাবিজিকে হামেশা কে লিয়ে হারাবো। আচ্ছা ভাইজান, এবার ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিসে চলো তো, কালকে শ্রীনগর ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্টটা দেখতে হবে। জয়ন্তী ব্যানার্জি। কিন্তু এই প্লেনটা শ্রীনগর অব্দি যাবে, সেখানে লেট প্যাসেজ পাওয়া তো তার পক্ষে সহজ হবে না। ভাবিজিকে তো তুমি জানো ভাইজান, ফর এ ডিটারমিন্ড ওম্যান লাইক হার নাথিং ইজ ইম্পসিবল। আর তাছাড়া তুমি ভুলে যাচ্ছ, শি ইজ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য রেড ক্রস। আফতাব, একমাত্র তুমি তাকে থামাতে পারো। তুমি একজন আর্মি অফিসার, তোমার কথা সবাই শুনবে। কিন্তু আমি তো এক্ষুনি যেতে পারবো না। কেন? হেডকোয়ার্টার্স থেকে পারমিশন পেতে সময় লাগবে। আচ্ছা আফতাব, সেখানে সে পৌঁছতে পারবে? ও নো, শি ক্যান নেভার ডু ইট। তাহলে কি হবে? ইট মিনস শিওর।
फिरे तो আসবে না। That's true, भाभी जी। मेजर साहब वापस नहीं आएंगे। Have you given up drinking up? Why no? कखनो कखनो खाए, लेकिन क्यों भाभी जी? Then give me a drink. তুমি হুইস্কি খাবে? কিন্তু তুমি তো আগে খেতাম না, এখন খাই। প্লিজ আপনার তোমার কাছে যদি থাকে তো আমাকে দাও। ভাবি জি, এভাবে র হুইস্কি খাওয়া খুব খারাপ, মরে যাবে যে। যা খেতে চাইনি আপনার দায়িত্ব হয়েছে। I am what I was determined not to be. অতএব এই যন্ত্রণার হাত থেকে যত তাড়াতাড়ি রেহাই পাওয়া যায় সে তো ভালো। আচ্ছা, তুমি সেই জায়গাটা দেখেছো? কোন জায়গা? যেখানে ওরা আমার অনুপমকে মেরে। হ্যাঁ, দেখেছি। তুমি গিয়েছো সেখানে? হ্যাঁ, ও জায়গাটা এখন চীনাদের কবজায়। চুশুল থেকে কত দূর? লেমচোর গ্লেসিয়ারের নিচে একটা ঢালু জমি আছে, সেইখানে। ও, সেইখানে বুঝি আমার অনুপম? হ্যাঁ হ্যাঁ ভাবিজি। তুমি ঠিক জানো? হ্যাঁ, ঠিকই জানি। গ্লেসিয়ারের নিচে রেজিমেন্টকে বাঁচাবার জন্য মেজর সাহেব 30 জন জওয়ান দুশ্মনের সঙ্গে জোর লড়াই করে জান দেয়। ওখানে অনেক কবর আছে, তার মধ্যে একটা মেজর সাহেবের। কবরগুলোর পাশে দাঁড়িয়ে আমি মেজর সাহেব, তোমার, আমাদেরও অনেক সব কথা ভাবলাম। ভাবিজি আগ্রা এসে গেছে। আগ্রা? হ্যাঁ, भूख लगी है, अभी डिनर ऑर्डर दिया थी। हाँ, হোটেল কোথায়? প্লিজ। খুব ক্লান্ত লাগছে। না, বেশ, এগিয়ে যাওয়া যাক। হ্যাঁ, এই যে বাঁদিকে মহলটা দেখছো, এখানে একদিন মোগল সম্রাটের দরবার বসত। কত আরজি, কত নালিশ,
কত আর্তনাদ, কত উল্লাস যেন আজও মিশে রয়েছে এর গায়ে। কত লোকের কলরবে একদিন এই নির্জন জায়গাটা মুখরিত হয়ে উঠত। ভাবতেও কেমন অদ্ভুত লাগে, তাই না? এটা ছিল বাদশাদের অন্দরমহল। দেখো যে পাথরের গায়ে রূপের আলপনা। এখানে বসে বেগমরা দূরের সৌন্দর্যকে দু চোখ ভরে দেখতেন। ওই দেখো, যমুনা আজও ঠিক তেমনি ভাবে বয়ে চলেছে, কত ভাঙা গড়া স্থান পতনের নীরব সাক্ষী হয়ে। চলো ওদিকটায় যাই। ওই যে ওপরে বারান্দাটা দেখতে পাচ্ছ, ওখানে শাহজাহান রোজ এসে দাঁড়াতেন আর তাকিয়ে থাকতেন ওই দূরে মমতাজের সমাধির দিকে। কে জানে, হয়তো প্রতিদিনকার নির্জন মুহূর্তে স্মৃতির মধুর বন্ধনে বেঁধে রাখবার চেষ্টা করতেন তার হারিয়ে যাওয়া প্রেয়সীকে। এ সম্রাট কবি, এই তব হৃদয়ের ছবি, এই তব নবমেঘ দূত, অপূর্ব অদ্ভুত ছন্দে গানে উঠিয়াছে অলক্ষের পানে, যেথা তব বিরহিনী প্রিয়া রয়েছে মিশিয়া। তবুও তোমার দূত অমলিন, শ্রান্তি ক্লান্তিহীন, তুচ্ছ করি রাজ্য ভাঙা গড়া, তুচ্ছ করি জীবন মৃত্যুর ওঠা পড়া, যুগে যুগান্তরে কহিতেছে এক স্বরে, চির বিরহীর বাণী নিয়া, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া। মিথ্যে কথা। কে বলেছে বলো নাই? নইলে পারতে আমাকে এভাবে ছেড়ে থাকতে। ভাবিজি, ভাবিজি, গাড়ি থেকে ওভাবে পালিয়ে যাওয়ার কি আমার পালাতে পারলাম কই, কিন্তু তুমি হঠাৎ আগ্রায় নেমে পড়লে কেন? তোমার জন্য কাল রাত থেকে তুমি কত পরেশান আমায় করেছো। খুঁজতে খুঁজতে তো একদম হার্ট ফেল হয়ে যাচ্ছিল। আমার জন্য তোমাদের কষ্টের সীমা নেই। তুমি হলে আমার অনলি বৌদিমণি, জরুরত হলে তোমার জন্য আমি জান দিয়ে দিতে পারি। আপনার একটা কবিতা শোনো। আজকাল আর কবিতা আছে না। তুমি তো কবিতা এত ভালোবাসতে। মেজর সাহেব চলে গেলেন, আমারও ও বিমারিও চলে গেল। দুশ্মন আমার মনে রক্তের নেশা ধরিয়ে দিয়েছে ভাবিজি। মাই সোল নাও হাঙ্গার্স আফটার ব্লাড। হ্যাঁ, তুমি অনেক বদলে গেছো। বদলে যাব না ভাবিজি। আমাদের এই দুনিয়াটাই কত বদলে গেল। আচ্ছা, আমি এখানে এলামই বা কেন? আর তাজমহলই বা দেখছি কেন, বলতে পারো? ভাবিজান, কবিতা শুনতে চেয়েছিলে তাই না? এই তো কবিতা, A poem in marble. একদিন হয়তো তাই ছিল, আজ আমার কাছে সব অর্থহীন। কি আছে ওই প্রাণীর পাথরের মধ্যে? एक शहंशाह के टूटे हुए दिल की तस्वीर। শুনেছি শাহজাহানের দিকে তাকিয়ে তার শেষ জীবনটা কাটিয়েছে, কিন্তু আপনার সান্ত্বনা পেয়েছিলেন কি? হয়তো পেয়েছিলেন। কি করে তা সম্ভব? ও তো বেগমের কবর, ওর দিকে তাকালে তো বুকের আগুন হু হু করে চলে ওঠার কথা। बुकेर आगुन जो उसे इससे नहीं, इसीलिए ना भाभी जी। लेकिन ऐसा भी तो हो सकता है कि याद माने स्मृति दिए जीवনের শূন্যতাকে ভরিয়ে তোলা যায়।
বাদশাহ যখন এই তাজমহলের দিকে দেখতেন হয়তো স্মৃতিটা আরো তাজা হয়ে উঠত, ভুলে যেতেন যে মুমতাজ আর এই দুনিয়াতে নেই। কে কিভাবে সান্ত্বনা পায় কেউ কি বলতে পারে ভাবিজি? সেখানে যাওয়া যায় না। কোথায়? ও যেখানে আছে। ল্যাম্পচক? ও জায়গা তো চীনাদের হাতে। চলো একটা, আমাদের এখানে ভালো লাগছে না। কি ব্যাপার ভাবিজি, কবরস্থানে ঢুকে পড়লে যে? এখান থেকে চলো ভাবিজি। কেন তুমি এরকম করছো? সেলফ ডিস্ট্রাকশন। কেন তুমি নিজেকে এভাবে খতম করে দিচ্ছ ভাবিজি? দিনে দেখেছিলে a poem in marble, এখন দেখো a prose in alcohol. No, please don't. শুনেছি আজকের দিনে মানুষের কত ক্ষমতা, মহাশূন্যে চলে যেতে পারে, মুহূর্তের মধ্যে পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারে। আপনার তাদের বলো না আমার অনুপমকে ফিরিয়ে দিতে। ভাবিজি, তোমাকে এই অবস্থায় দেখবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। এসব দেখে আমার দিল ভেঙে যাচ্ছে। আমার কোথায় কি আছে বলতে পারো? যা দিয়ে আমার জীবনের শূন্যতাকে ভরিয়ে তুলতে পারি। আপনার আমার অনুপমকে কত দূরে রেখে এসেছ। আচ্ছা আপনার সেখানে গেলে কি হতে পারে? কোথায়? সে যেখানে আছে। ল্যাম্পচক? আজ সারাদিন তুমি ল্যাম্পচক গ্লেসিয়ার সম্বন্ধে এটা ওটা অনেক প্রশ্ন করেছো, কিন্তু কেন? হোয়াটস ইন ইউর মাইন্ড? না, কিচ্ছু না। তবু তুমি বলো না সেখানে গেলে কি হতে পারে? পহলি বাত তো ইয়ে, তুমি ওখানে পৌঁছতেই পারবে না। আর যদি কোনো রকমে তুমি পৌঁছে যাও তো ও জালিমরা তোমাকে গুলি করে মারবে। না না ভাবিজি, তুমি ওখানে যাওয়ার কথা মনে ভেবো না। নাও গেট রেডি ভাবিজি, তুমি আমার সঙ্গে ডিনার খেতে যাবে। তুমি যাও। তুমি কিছু খাবে না? গুড নাইট দেন, কাল সকালে তোমার সঙ্গে দেখা হবে। বৌদিমণি,
আমার একটা রিকোয়েস্ট, তুমি এসব খেও না। আর লামচৌকে যাওয়ার কথা তুমি ভেবো না, দ্যাটস ইম্পসিবল। আমি চলি, তুমি একটু রেস্ট নাও। আমি চলে যাচ্ছি চিরদিনের জন্য। শাহজাহান মমতাজের সমাধির দিকে তাকিয়ে জীবনের শূন্যতাকে ভরিয়ে তুলতে। কাল যে বিদেশিনীকে কবরে দেখলাম, সমাধির বেদিতে সেও বেঁধে রেখেছে হারিয়ে যাওয়া আপনজনকে। কিন্তু আফতাব, আমি যে সম্পূর্ণ নিঃস্ব, তাই চললাম। কোথায় জানতে চেও না? আমাকে একান্তই যদি ভুলতে না পারো, তবে থাকতে দিও তোমাদের স্মৃতিতে সন্ধ্যা দ্বীপের অস্পষ্ট শিখার মতো। তোমার ভাবিছি। তুমি একটা টেলিফোন করলে না কেন? যেমন করে ওকে আমি আগ্রা গিয়ে পৌঁছতাম। আচ্ছা, ও কোথায় গেছে বলে তোমার মনে হয় বলো তো? আমার মনে যা সন্দেহ হচ্ছে তা যদি সত্যি হয়, তাহলে হয়তো আমরা ভাবিদিকে হামেশা কে লিয়ে হারাবো। আচ্ছা ভাইজান, এবার ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিসে চলো তো, কালকে শ্রীনগর ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্টটা দেখতে হবে। জয়ন্তী ব্যানার্জি, কিন্তু এই প্লেনটা শ্রীনগর অব্দি যাবে, সেখানে লেট প্যাসেজ পাওয়া তো তার পক্ষে সহজ হবে না। ভাবিজিকে তো তুমি জানো ভাইজান, ফর এ ডিটারমিন্ড ওম্যান লাইক হার নাথিং ইজ ইম্পসিবল। আর তাছাড়া তুমি ভুলে যাচ্ছ, শি ইজ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য রেড ক্রস। আপনার একমাত্র তুমি তাকে থামাতে পারো। তুমি একজন আর্মি অফিসার, তোমার কথা সবাই শুনবে। কিন্তু আমি তো এক্ষুনি যেতে পারবো না। কেন? হেডকোয়ার্টার্স থেকে পারমিশন পেতে সময় লাগবে। আচ্ছা, আপনার সেখানে সে পৌঁছতে পারবে? ও নো, শি ক্যান নেভার ডু ইট। তাহলে কি হবে? ইট মিনস শিওর।